আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে। একটা জিনিস তাদেরকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন, আর এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয় যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে। তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন? টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। ওই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও? ঠিক আছে। ডাক্তার কে হতে চায়? একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেদের মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও? একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা? হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন। তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে
যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই পরম্পরাটাকে সার্থক করার জন্য আমাদের যে সমাজের যে সিস্টেম কতগুলো রয়েছে সেইগুলিকে পালন করার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে সংগঠিত হয়েছে। এই সম্বর্ধনার মাধ্যমে আমাদের কাছে যে আগামী দিন আমাদের একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে যে আমাকে সম্বর্ধনা করা হয়েছে, আমাকে এলাকার বিধায়ক আমাকে চিনেন, আমাকে জানেন, এখানে শিক্ষাগুরুরা রয়েছেন, তাদের সামনে আমাদেরকে সম্বর্ধনা করা হয়েছে। এর মানে আমাদের যে পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার পূর্ববর্তী দুজন শিক্ষক মহাশয় এখানে বক্তব্য রেখেছে। উনাদের বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে, আগামী দিন আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ওনারা বক্তব্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছে। আজকে আমরা এই গরমে আমরা বসে রয়েছি, এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা কেউ হয়তো হাত পাখা বা আমরা যাই পাচ্ছি আমরা বাতাস করার, অর্থাৎ আমরা একটু ঠান্ডা যদি বাতাসটা পরিবর্তন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এই যে গরম, এই যে আমরা উপলব্ধি করছি, এইটার মূল কারণ কি? এইটার মূল কারণ কি? তার কিভাবে তার পরিবর্তন হচ্ছে? তো সেই জিনিসটাও আমাদের কাছে এই পরিবেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা শব্দ আমরা নিশ্চয়ই পেয়েছি। এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা ভালো করে জানেন সেটা, স্টুডেন্টরাও জানেন গ্লোবাল ওয়ার্মিং এখন চলছে। আমাদের কাছে এই যে গরম অনুভূতি করা, ঘাম, মানে আমরা একটা পরিবেশটাকে অন্য রূপে আমরা দেখি। তার দায়ভার কিন্তু আমরা নিজেরা। এখানে এই যে তোমরা উপলব্ধি যেটা করছো, এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা মানে বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে। একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের চেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার করবা নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে। গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে
সুরক্ষা দিতে হবে, এটাকে ঠিক করতে হবে, এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে এই গাছ লাগালেই চলবে না, বৃক্ষরোপণ করলেই চলবে না, আমাদেরকে এই বৃক্ষকে রক্ষা করতে হবে। এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে, যত্ন করতে হবে যতদিন পর্যন্ত সে বড় না হয়। তো এইটা আমার একটা অনুরোধ তোমাদের কাছে রইল, যে আমরা এই যে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য আমরা করছি, নষ্ট করছি, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এই যে জলের কথা বলা হলো, জলের অপচয়টাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যে বলছেন যে আমাদের এই বৃষ্টির জলকে, ওয়াটার হারভেস্ট, আমাদের এইটাকেও রক্ষা করতে হবে, আমাদের এই পরিবেশকে রক্ষা করতে গেলে। তো কাজেই এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাজ্যটা আমার। তো এটা আমার অধিকার রয়েছে। আমি যেহেতু জল পান করি এই পরিবেশ থেকে, আমি যেহেতু শ্বাস প্রশ্বাস নিই, তাহলে এই পরিবেশটা, এই সমাজটা আমার, এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। বেশি হয়তো আমি বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। আমার কথাগুলি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমাদের এই চ্যালেঞ্জকে, এই যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। আগামী দিন আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। তবে যে আগামী দিনের প্রজন্ম, এই যারা স্টুডেন্টরা রয়েছে, আগামী দিন বড় হবে, তো এই যে জেনারেশন আগামী দিন বড় হবে, তাদের যে পরিবেশটাকে যাতে নির্মূল হয়, তাদের পরিবেশটা যাতে ভারসাম্য রক্ষা করে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তো আমি আমার কথা আর বৃদ্ধি করছি না, আমি এইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি যে আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আর ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা পারে না এমন কোনো জিনিস নেই। তন্ময় আমাদের সামনে বলেছেন যে ওর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাতে অনেকটা সার্থকতা পেয়েছে। তো সেই কারণেই আমাদের পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে 2-3 জন যারাই বক্তব্য রেখেছে স্টুডেন্টরা, মাতা পিতার প্রতি যে ভাবে ওনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম্পর, এই যে আমাদের মাতা পিতা, ওই মাতা পিতাই আমাদের আসল গুরু। এই গুরুকে আমাদেরকে শ্রদ্ধা এবং আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। তো এইটাই আমার বলার ছিল। এবং আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস বামুটিয়ার নাম উজ্জ্বল হবে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যারা আজকে এই বামুটিয়া থেকে পড়াশোনা করে, বামুটিয়ার ছেলে মেয়েরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন টিসিএস অফিসার আজকে বামুটিয়া থেকে পড়াশোনা করে। তেবাড়িয়া স্কুলের একজন স্টুডেন্ট রয়েছে, কৃষ্ণদা বলছিলেন, একবার বোধহয় একটা অনুষ্ঠান ছিল, মাননীয় কৃষ্ণদন দাস মহোদয় আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা অনুষ্ঠান করেছিল, যে এই বামুটিয়া অঞ্চলের যারা কৃতিত্ব শহীদ, রাজ্যের বিভিন্ন স্তরে ভালো ভালো চাকরি করছেন, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উনি বলছেন যে টিসিএস অফিসার এই বামুটিয়া থেকে রয়েছেন সারা রাজ্যে 48 জন। এটা আমাদের কাছে বামুটিয়ার গর্ব। তো আমি চাই এই বামুটিয়া, এই যে আগামী দিন আমাদের এই স্টুডেন্টরা রয়েছে, তারাও আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই সংকল্প নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং যেটা বলেছি যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সেটাকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে দিতে হবে। তবেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো, সুস্থভাবে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বলতর আমরা করতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও, এই স্টুডেন্টদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের
বিশেষ করে আমাদের এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক জননেতা আদরণীয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়কে, উনি এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, উনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, যাতে সারা দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। কাছে দেওয়া লাগছে। हेलो 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 ठीक हेलो हेलो ठीक हेलो 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 1 2 हेलो 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 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে
রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,00,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440,00,000 টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440,00,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র
শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত
সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলে উপস্থিত সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী
এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান যাদের দ্বারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা
তাদেরকে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন। আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয় যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে, তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। কই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও, ঠিক আছে। ডাক্তার কে হতে চায় একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেরার মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন, তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই পরম্পরাটাকে সার্থক করার জন্য আমাদের যে সমাজের যে সিস্টেম কতগুলো রয়েছে, সেইগুলিকে পালন করার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে সংগঠিত হয়েছে। এই সম্বর্ধনার মাধ্যমে
আমাদের কাছে যে আগামী দিন আমাদের একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে যে আমাকে সম্বর্ধনা করা হয়েছে, আমাকে এলাকার বিধায়ক আমাকে চিনেন, আমাকে জানেন, এখানে শিক্ষাগুরুরা রয়েছেন, তাদের সামনে আমাদেরকে সম্বর্ধনা করা হয়েছে। এর মানে আমাদের যে পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার পূর্ববর্তী দুজন শিক্ষক মহাশয় এখানে বক্তব্য রেখেছে। উনাদের বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে, আগামী দিন আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ওনারা বক্তব্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছে। আজকে আমরা এই গরমে আমরা বসে রয়েছি, এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা কেউ হয়তো হাত পাখা বা আমরা যাই পাচ্ছি আমরা বাতাস করার, অর্থাৎ আমরা একটু ঠান্ডা যদি বাতাসটা পরিবর্তন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এই যে গরম, এই যে আমরা উপলব্ধি করছি, এইটার মূল কারণ কি? তার কিভাবে সেটা তার পরিবর্তন হচ্ছে? তো সেই জিনিসটাও আমাদের কাছে এই পরিবেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা শব্দ আমরা নিশ্চয়ই পেয়েছি। এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা ভালো করে জানেন সেটা, স্টুডেন্টরাও জানেন গ্লোবাল ওয়ার্মিং এখন চলছে। আমাদের কাছে এই যে গরম অনুভূতি করা, ঘাম, মানে আমরা একটা পরিবেশটাকে অন্য রূপে আমরা দেখি, তার দায়ভার কিন্তু আমরা নিজেরা। এখানে এই যে তোমরা উপলব্ধি যেটা করছো, এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা মানে বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে? একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের চেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ আমরা কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার করবা নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাকে ঠিক করতে হবে, এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে এই গাছ লাগালেই চলবে না, বৃক্ষরোপণ করলেই চলবে না, আমাদেরকে এই বৃক্ষকে রক্ষা করতে হবে। এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, যতদিন পর্যন্ত সে বড় না হয়।
তো এইটা আমার একটা অনুরোধ তোমাদের কাছে রইল যে আমরা এই যে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য আমরা আমরা করছি, নষ্ট করছি, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এই যে জলের কথা বলা হলো, জলের অপচয়টাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জি বলছেন যে আমাদের এই বৃষ্টির জলকে, ওয়াটার হারভেস্ট, আমাদের এইটাকেও রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশকে রক্ষা করতে গেলে তো কাজেই এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাজ্যটা আমার। তো এটা আমার অধিকার রয়েছে। আমি যেহেতু জল পান করি এই পরিবেশ থেকে, আমি যেহেতু শ্বাস প্রশ্বাস নিই, তাহলে এই পরিবেশটা, এই সমাজটা আমার। এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। বেশি হয়তো আমি বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। আমার কথাগুলি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমাদের এই চ্যালেঞ্জকে, এই যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। আগামী দিন আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। তবে যে আগামী দিনের প্রজন্ম, এই যারা স্টুডেন্টরা রয়েছে আগামী দিন বড় হবে, তো এই যে জেনারেশন আগামী দিন বড় হবে, তাদের যে পরিবেশটাকে যাতে নির্মূল হয়, তাদের পরিবেশটা যাতে ভারসাম্য রক্ষা করে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তো আমি আমার কথা আর বৃদ্ধি করছি না, আমি এইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি যে আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আর ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা পারে না এমন কোনো জিনিস নেই। তন্ময় আমাদের সামনে বলেছেন যে ওর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাতে অনেকটা সার্থকতা পেয়েছে। তো সেই কারণেই আমাদের পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে 2-3 জন যারাই বক্তব্য রেখেছে স্টুডেন্টরা, মাতা পিতার প্রতি যে ভাবে ওনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব পরম্পর, এই যে আমাদের মাতা পিতা, ওই মাতা পিতাই আমাদের আসল গুরু। এই গুরুকে আমাদেরকে শ্রদ্ধা এবং আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। তো এইটাই আমার বলার ছিল। এবং আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস বামুটিয়ার নাম উজ্জ্বল হবে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যারা আজকে এই বামুটিয়া থেকে পড়াশোনা করে, বামুটিয়ার ছেলে মেয়েরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন টিসিএস অফিসার আজকে বামুটিয়া থেকে পড়াশোনা করে। তেবাড়িয়া স্কুলের একজন স্টুডেন্ট রয়েছে, কৃষ্ণদা বলছিলেন, একবার বোধহয় একটা অনুষ্ঠান ছিল, মাননীয় কৃষ্ণদন দাস মহোদয় আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা অনুষ্ঠান করেছিল যে এই বামুটিয়া অঞ্চলের যারা কৃতিত্ব শহীদ রাজ্যের বিভিন্ন স্তরে ভালো ভালো চাকরি করছেন, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উনি বলছেন যে টিসিএস অফিসার এই বামুটিয়া থেকে রয়েছেন সারা রাজ্যে 48 জন। এটা আমাদের কাছে বামুটিয়ার গর্ব। তো আমি চাই এই বামুটিয়া, এই যে আগামী দিন আমাদের এই স্টুডেন্টরা রয়েছে, তারাও আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই সংকল্প নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং যেটা বলেছি যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সেটাকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে দিতে হবে। তবেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো, সুস্থভাবে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে উজ্জ্বলতর আমরা করতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও, এই স্টুডেন্টদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক, জননেতা আদরণীয় শ্রী কৃষ্ণদন দাস মহোদয়কে। উনি এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, উনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।
আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, তাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। দিবে ধরতে কাছে নিয়ে দেওয়া লাগবে। हेलो 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 ठीक हेलो हेलो ठीक हेलो 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 1 2 हेलो 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 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440
440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440 লাখ টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য
স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলের উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল
মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পুরোভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান যাদের দ্বারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে, রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ
এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা তাদেরকে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক
শ্রী কৃষ্ণধন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন, আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয় যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে, তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন? টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। কই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও? ঠিক আছে। ডাক্তার কে হতে চায়? একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেরার মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও? একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আর বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা? হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন, তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই পরম্পরাটাকে সার্থক করার জন্য আমাদের যে সমাজের যে সিস্টেম কতগুলো রয়েছে, সেইগুলিকে পালন করার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে সংগঠিত হয়েছে। এই সম্বর্ধনার মাধ্যমে আমাদের কাছে যে আগামী দিন আমাদের একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে
যে আমাকে সম্বর্ধনা করা হয়েছে, আমাকে এলাকার বিধায়ক আমাকে চিনেন, আমাকে জানেন, এখানে শিক্ষাগুরুরা রয়েছেন, তাদের সামনে আমাদেরকে সম্বর্ধনা করা হয়েছে, এর মানে আমাদের যে পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার পূর্ববর্তী দুজন শিক্ষক মহাশয় এখানে বক্তব্য রেখেছে। উনাদের বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে, আগামী দিনে আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ওনারা বক্তব্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছে। আজকে আমরা এই গরমে আমরা বসে রয়েছি, এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা কেউ হয়তো হাত পাখা বা আমরা যাই পাচ্ছি আমরা বাতাস করার, অর্থাৎ আমরা একটু ঠান্ডা যদি বাতাসটা পরিবর্তন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এই যে গরম, এই যে আমরা উপলব্ধি করছি, এইটার মূল কারণ কি? এইটার মূল কারণ কি? এটা তার কিভাবে সেটা তার পরিবর্তন হচ্ছে, তো সেই জিনিসটাও আমাদের কাছে এই পরিবেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা শব্দ আমরা নিশ্চয়ই পেয়েছি, এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা ভালো করে জানেন সেটা, স্টুডেন্টরাও জানেন গ্লোবাল ওয়ার্মিং এখন চলছে। আমাদের কাছে এই যে গরম অনুভূতি করা, ঘাম, মানে আমরা একটা পরিবেশটাকে অন্য রূপে আমরা দেখি, তার দায়ভার কিন্তু আমরা নিজেরা। এখানে এই যে তোমরা উপলব্ধি যেটা করছো, এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা মানে বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে। একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের চেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ আমরা কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার পরোয়া নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাকে ঠিক করতে হবে, এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে এই গাছ লাগালেই চলবে না, বৃক্ষরোপণ করলেই চলবে না, আমাদেরকে এই বৃক্ষকে রক্ষা করতে হবে। এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, যতদিন পর্যন্ত সে বড় না হয়। তো এইটা আমার একটা অনুরোধ তোমাদের কাছে রইল
যে আমরা এই যে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য আমরা আমরা করছি, নষ্ট করছি, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এই যে জলের কথা বলা হলো, জলের অপচয়টাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জি বলছেন যে আমাদের এই বৃষ্টির জলকে, ওয়াটার হারভেস্ট, আমাদের এইটাকেও রক্ষা করতে হবে, পরিবেশের, আমাদের এই পরিবেশকে রক্ষা করতে গেলে। তো কাজেই এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাজ্যটা আমার। তো এটা আমার অধিকার রয়েছে। আমি যেহেতু জল পান করি এই পরিবেশ থেকে, আমি যেহেতু শ্বাস প্রশ্বাস নিই, তাহলে এই পরিবেশটা, এই সমাজটা আমার, এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। বেশি হয়তো আমি বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। আমার কথাগুলি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমাদের এই চ্যালেঞ্জকে, আমাদের এই যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। আগামী দিন আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। তবেই যে আগামী দিনের প্রজন্ম, আর এই যারা স্টুডেন্টরা রয়েছে আগামী দিন বড় হবে, তো এই যে জেনারেশন আগামী দিন বড় হবে, তাদের যে পরিবেশটাকে যাতে নির্মূল হয়, তাদের পরিবেশটা যাতে ভারসাম্য রক্ষা করে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তো আমি আমার কথা আর বৃদ্ধি করছি না, আমি এইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি যে আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আর ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা পারে না এমন কোনো জিনিস নেই। তন্ময় আমাদের সামনে বলেছেন যে ওর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাতে অনেকটা সার্থকতা পেয়েছে। তো সেই কারণেই আমাদের পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে 2-3 জন যারাই বক্তব্য রেখেছে স্টুডেন্টরা, মাতা পিতার প্রতি যে ভাবে ওনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম্পর, এই যে আমাদের মাতা পিতা, ওই মাতা পিতাই আমাদের আসল গুরু। এই গুরুকে আমাদেরকে শ্রদ্ধা এবং আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এইটাই আমার বলার ছিল। এবং আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস বামুটিয়ার নাম উজ্জ্বল হবে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যারা আজকে এই বামুটিয়া থেকে পড়াশোনা করে, বামুটিয়ার ছেলে মেয়েরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন টিসিএস অফিসার আজকে বামুটিয়া থেকে পড়াশোনা করে। তেবাড়িয়া স্কুলের একজন শিক্ষক স্টুডেন্ট রয়েছে, কৃষ্ণদা বলছিলেন, একবার বোধহয় একটা অনুষ্ঠান ছিল, মাননীয় কৃষ্ণদন দাস মহোদয় আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা অনুষ্ঠান করেছিল, যে এই বামুটিয়া অঞ্চলের যারা কৃতিত্ব শহীদ রাজ্যের বিভিন্ন স্তরে ভালো ভালো চাকরি করছেন, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উনি বলছেন যে টিসিএস অফিসার এই বামুটিয়া থেকে রয়েছেন সারা রাজ্যে 48 জন। এটা আমাদের কাছে বামুটিয়ার গর্ব। তো আমি চাই এই বামুটিয়া, এই যে আগামী দিন আমাদের এই স্টুডেন্টরা রয়েছে, তারাও আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই সংকল্প নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং যেটা বলেছি যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সেটাকে রক্ষার দায়িত্ব কাজে তুলে দিতে হবে। তবেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো, সুস্থভাবে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে উজ্জ্বলতর আমরা করতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও, এই স্টুডেন্টদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক, জননেতা আদরণীয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়কে। উনি এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, উনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। নমস্কার।
আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, তাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। দিবে ধরছে আসেনি দেওয়া হয়। हेलो 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 ठीक हेलो हेलो ठीक हेलो 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 1 2 हेलो 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 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440,00,000 টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440,00,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে
2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের
বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলের উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে
এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান যাদের দ্বারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল
ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা তাদেরকে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন
আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয় যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। তো কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে, তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। ওই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও, ঠিক আছে। ডাক্তার কে হতে চায় একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেরার মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন, তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই পরম্পরাটাকে সার্থক করার জন্য আমাদের যে সমাজের যে সিস্টেম কতগুলো রয়েছে, সেইগুলিকে পালন করার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে সংগঠিত হয়েছে। এই সম্বর্ধনার মাধ্যমে আমাদের কাছে যে আগামী দিন আমাদের একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে যে আমাকে সম্বর্ধনা করা হয়েছে, আমাকে এলাকার বিধায়ক আমাকে চিনেন, আমাকে জানেন,
এখানে শিক্ষাগুরুরা রয়েছেন, তাদের সামনে আমাদেরকে সম্বর্ধনা করা হয়েছে। এর মানে আমাদের যে পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার পূর্ববর্তী দুজন শিক্ষক মহাশয় এখানে বক্তব্য রেখেছে। উনাদের বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে, আগামী দিন আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ওনারা বক্তব্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছে। আজকে আমরা এই গরমে আমরা বসে রয়েছি, এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা কেউ হয়তো হাত পাখা বা আমরা যাই পাচ্ছি আমরা বাতাস করার, অর্থাৎ আমরা একটু ঠান্ডা যদি বাতাসটা পরিবর্তন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এই যে গরম, এই যে আমরা উপলব্ধি করছি, এইটার মূল কারণ কি? এইটার মূল কারণ কি? এটা তার কিভাবে সেটা তার পরিবর্তন হচ্ছে, তো সেই জিনিসটাও আমাদের কাছে এই পরিবেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা শব্দ আমরা নিশ্চয়ই পেয়েছি। এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা ভালো করে জানেন সেটা, স্টুডেন্টরাও জানেন গ্লোবাল ওয়ার্মিং এখন চলছে। আমাদের কাছে এই যে গরম অনুভূতি করা, ঘাম, মানে আমরা একটা পরিবেশটাকে অন্য রূপে আমরা দেখি, তার দায়ভার কিন্তু আমরা নিজেরা। এখানে এই যে তোমরা উপলব্ধি যেটা করছো, এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা মানে বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে। একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের চেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ আমরা কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার পরোয়া নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাকে ঠিক করতে হবে, এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে এই গাছ লাগালেই চলবে না, বৃক্ষরোপণ করলেই চলবে না, আমাদেরকে এই বৃক্ষকে রক্ষা করতে হবে। এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, যতদিন পর্যন্ত সে বড় না হয়। তো এইটা আমার একটা অনুরোধ তোমাদের কাছে রইল যে আমরা এই যে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য আমরা মানে আমরা করছি,
নষ্ট করছি সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এই যে জলের কথা বলা হলো, জলের অপচয়টাকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জি বলছেন যে আমাদের এই বৃষ্টির জলকে, ওয়াটার হারভেস্ট, আমাদের এইটাকেও রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে। তো কাজেই এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাজ্যটা আমার। তো এটা আমার অধিকার রয়েছে। আমি যেহেতু জল পান করি এই পরিবেশ থেকে, আমি যেহেতু শ্বাস প্রশ্বাস নিই, তাহলে এই পরিবেশটা, এই সমাজটা আমার। এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। বেশি হয়তো আমি বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। আমার কথাগুলি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমাদের এই চ্যালেঞ্জকে, এই যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। আগামী দিন আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। তবেই যে আগামী দিনের প্রজন্ম, আর এই যারা স্টুডেন্টরা রয়েছে আগামী দিন বড় হবে, তো এই যে জেনারেশন আগামী দিন বড় হবে, তাদের যে পরিবেশটাকে যাতে নির্মূল হয়, তাদের পরিবেশটা যাতে ভারসাম্য রক্ষা করে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তো আমি আমার কথা আর বৃদ্ধি করছি না, আমি এইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি যে আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আর ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা পারে না এমন কোনো জিনিস নেই। তন্ময় আমাদের সামনে বলেছেন যে ওর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাতে অনেকটা সার্থকতা পেয়েছে। তো সেই কারণেই আমাদের পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে 2-3 জন যারাই বক্তব্য রেখেছে স্টুডেন্টরা, মাতা পিতার প্রতি যে ভাবে ওনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম্পর, এই যে আমাদের মাতা পিতা, ওই মাতা পিতাই আমাদের আসল গুরু। এই গুরুকে আমাদেরকে শ্রদ্ধা এবং আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এইটাই আমার বলার ছিল। এবং আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস বামুটিয়ার নাম উজ্জ্বল হবে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যারা আজকে এই বামুটিয়া থেকে পড়াশোনা করে, বামুটিয়ার ছেলে মেয়েরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন টিসিএস অফিসার আজকে বামুটিয়া থেকে পড়াশোনা করে। তেবাড়িয়া স্কুলের একজন স্টুডেন্ট রয়েছে, কৃষ্ণদা বলছিলেন, একবার বোধহয় একটা অনুষ্ঠান ছিল, মাননীয় কৃষ্ণদন দাস মহোদয় আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা অনুষ্ঠান করেছিল, যে এই বামুটিয়া অঞ্চলের যারা কৃতিত্ব শহীদ রাজ্যের বিভিন্ন স্তরে ভালো ভালো চাকরি করছেন, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উনি বলছেন যে টিসিএস অফিসার এই বামুটিয়া থেকে রয়েছেন সারা রাজ্যে 48 জন। এটা আমাদের কাছে বামুটিয়ার গর্ব। তো আমি চাই এই বামুটিয়া, এই যে আগামী দিন আমাদের এই স্টুডেন্টরা রয়েছে, তারাও আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই সংকল্প নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং যেটা বলেছি যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সেটাকে রক্ষার দায়িত্ব কাজে তুলে দিতে হবে। তবেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো, সুস্থভাবে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বলতর আমরা করতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও, এই স্টুডেন্টদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক, জননেতা আদরণীয় শ্রী কৃষ্ণদন দাস মহোদয়কে। উনি এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, উনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। নমস্কার।
আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, তাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। দিবে ধরছে আসেনি দেওয়া हेलो 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 ठीक हेलो हेलो ठीक हेलो 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 1 2 हेलो 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 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে
এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440,00,000 টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440,00,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,00,000 টাকা বাজেট বরাদ্দ করায়
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলের উপস্থিত সমস্ত কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে
13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান যাদের দ্বারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা তাদেরকে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন, আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়,
উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয় যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে, তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। কই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও, ঠিক আছে। ডাক্তার কে হতে চায় একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেরার মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন, তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই পরম্পরাটাকে সার্থক করার জন্য আমাদের যে সমাজের যে সিস্টেম কতগুলো রয়েছে, সেইগুলিকে পালন করার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান এখানে সংগঠিত হয়েছে। এই সম্বর্ধনার মাধ্যমে আমাদের কাছে যে আগামী দিন আমাদের একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসবে যে আমাকে সম্বর্ধনা করা হয়েছে, আমাকে এলাকার বিধায়ক আমাকে চিনেন, আমাকে জানেন, এখানে শিক্ষাগুরুরা রয়েছেন, তাদের সামনে আমাদেরকে সম্বর্ধনা করা হয়েছে। এর মানে আমাদের যে পরম্পরা,
আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার পূর্ববর্তী দুজন শিক্ষক মহাশয় এখানে বক্তব্য রেখেছে। উনাদের বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে আগামী দিনে আমাদের কিভাবে পথ চলতে হবে, আগামী দিন আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু ওনারা বক্তব্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছে। আজকে আমরা এই গরমে আমরা বসে রয়েছি, এই গরমে আমরা হাঁসফাঁস করছি, আমরা কেউ হয়তো হাত পাখা বা আমরা যাই পাচ্ছি আমরা বাতাস করার, অর্থাৎ আমরা একটু ঠান্ডা যদি বাতাসটা পরিবর্তন হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এই যে গরম, এই যে আমরা উপলব্ধি করছি, এইটার মূল কারণ কি? এইটার মূল কারণ কি? এটা তার কিভাবে সেটা তার পরিবর্তন হচ্ছে, তো সেই জিনিসটাও আমাদের কাছে এই পরিবেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং একটা শব্দ আমরা নিশ্চয়ই পেয়েছি। এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা ভালো করে জানেন সেটা, স্টুডেন্টরাও জানেন গ্লোবাল ওয়ার্মিং এখন চলছে। আমাদের কাছে এই যে গরম অনুভূতি করা, ঘাম, মানে আমরা একটা পরিবেশটাকে অন্য রূপে আমরা দেখি, তার দায়ভার কিন্তু আমরা নিজেরা। এখানে এই যে তোমরা উপলব্ধি যেটা করছো, এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা মানে বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে। একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের চেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ আমরা কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার পরোয়া নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাকে ঠিক করতে হবে, এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে এই গাছ লাগালেই চলবে না, বৃক্ষরোপণ করলেই চলবে না, আমাদেরকে এই বৃক্ষকে রক্ষা করতে হবে। এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, যতদিন পর্যন্ত সে বড় না হয়। তো এইটা আমার একটা অনুরোধ তোমাদের কাছে রইল যে আমরা এই যে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য আমরা মানে আমরা করছি, নষ্ট করছি, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এই যে জলের কথা বলা হলো, জলের অপচয়টাকে আমাদের বন্ধ করতে হবে।
আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জি বলছেন যে আমাদের এই বৃষ্টির জলকে ওয়াটার হারভেস্ট আমাদের এইটাকেও রক্ষা করতে হবে, পরিবেশের আমাদের এই পরিবেশকে রক্ষা করতে গেলে। তো কাজেই এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাজ্যটা আমার। তো এটা আমার অধিকার রয়েছে। আমি যেহেতু জল পান করি এই পরিবেশ থেকে, আমি যেহেতু শ্বাস প্রশ্বাস নিই, তাহলে এই পরিবেশটা, এই সমাজটা আমার, এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। বেশি হয়তো আমি বলে ফেলছি, তার জন্য আমি দুঃখিত। আমার কথাগুলি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু তার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। তো যারা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমাদের এই চ্যালেঞ্জকে, আমাদের এই যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। আগামী দিন আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে আমাদের রক্ষা করতে হবে। তবেই যে আগামী দিনের প্রজন্ম, আর এই যারা স্টুডেন্টরা রয়েছে আগামী দিন বড় হবে, তো এই যে জেনারেশন আগামী দিন বড় হবে, তাদের যে পরিবেশটাকে যাতে নির্মূল হয়, তাদের পরিবেশটা যাতে ভারসাম্য রক্ষা করে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তো আমি আমার কথা আর বৃদ্ধি করছি না, আমি এইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি যে আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। আর ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা পারে না এমন কোনো জিনিস নেই। তন্ময় আমাদের সামনে বলেছেন যে ওর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে সে পৌঁছাতে অনেকটা সার্থকতা পেয়েছে। তো সেই কারণেই আমাদের পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে 2-3 জন যারাই বক্তব্য রেখেছে স্টুডেন্টরা, মাতা পিতার প্রতি যে ভাবে ওনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম্পর, এই যে আমাদের মাতা পিতা, ওই মাতা পিতাই আমাদের আসল গুরু। এই গুরুকে আমাদেরকে শ্রদ্ধা এবং আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এইটাই আমার বলার ছিল। এবং আগামী দিন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস বামুটিয়ার নাম উজ্জ্বল হবে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যারা আজকে এই বামুটিয়া থেকে পড়াশোনা করে, বামুটিয়ার ছেলে মেয়েরা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন টিসিএস অফিসার আজকে বামুটিয়া থেকে পড়াশোনা করে। তেবাড়িয়া স্কুলের একজন স্টুডেন্ট রয়েছে, কৃষ্ণদা বলছিলেন, একবার বোধহয় একটা অনুষ্ঠান ছিল, মাননীয় কৃষ্ণদন দাস মহোদয় আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে একটা অনুষ্ঠান করেছিল, যে এই বামুটিয়া অঞ্চলের যারা কৃতিত্ব শহীদ রাজ্যের বিভিন্ন স্তরে ভালো ভালো চাকরি করছেন, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান। উনি বলছেন যে টিসিএস অফিসার এই বামুটিয়া থেকে রয়েছেন সারা রাজ্যে 48 জন। এটা আমাদের কাছে বামুটিয়ার গর্ব। তো আমি চাই এই বামুটিয়া, এই যে আগামী দিন আমাদের এই স্টুডেন্টরা রয়েছে, তারাও আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এই সংকল্প নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, এবং যেটা বলেছি যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সেটাকে রক্ষার দায়িত্ব কাজে তুলে দিতে হবে। তবেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো, সুস্থভাবে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে উজ্জ্বলতর আমরা করতে পারবো। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও, এই স্টুডেন্টদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক, জননেতা আদরণীয় শ্রী কৃষ্ণধন দাস মহোদয়কে। উনি এমন একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, উনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এই
আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, তাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। দিবে ধরছে আসেনি দেওয়া লাগে हेलो 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 ठीक हेलो हेलो ठीक हेलो 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 1 2 हेलो 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 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল
এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440,00,000 টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440,00,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,00,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে
এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলের উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে
একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান যারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27 কোটি 65 লক্ষ 440 হাজার টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী
আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা তাদেরকে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণদন দাস যে উদ্যোগ গ্রহণ করেছেন, আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণদন দাস মহোদয়, উপস্থিত শিলা দাস সেন যিনি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি,
দীপক কুমার সিনহা এবং সুদর্শন ভট্টাচার্য মহোদয়, যিনি আমাদের এই এলাকার প্রাক্তন শিক্ষক, এবং যারা আজকে এই ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার পূর্ববর্তী বক্তারা যখন বক্তব্য রাখছিল, তো স্টুডেন্টরা প্রথম যিনি বক্তব্য রেখেছেন একটু জোরে আওয়াজ করে করতালি দিয়েছে, তারপর ধীরে ধীরে করতালির আওয়াজটা একটু কমে গেছে। তো আমি ভাবছিলাম যে কেন সেটা কমলো। আসলে এই গরমের মধ্যে সবাই বসে রয়েছে, মূল আকর্ষণ হলো কখন সম্বর্ধনা দেওয়া হবে আর কখন বাড়ি যাব। তো কাজেই আমিও যদি বেশি বকবক করি তাহলে কিন্তু হাততালিটা কম হবে, তাই আমারও উচিত অতি সংক্ষেপেই দুইটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। তো আমি বক্তব্য দেওয়ার আগে আমি জানতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বড় হয়ে সবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তো টিচার কারা কারা হতে চায় একবার হাত তুলো। টিচার কারা কারা হতে চায়? শিক্ষক শিক্ষিকা কম সংখ্যা দেখি। কেন টিচাররা খুব রাগী হয় নাকি? টিচাররা এখানে বসে রয়েছে নাকি? মেয়েরা এখানে রশ্মি ছিল না, রশ্মি তো বললো যে রশ্মি নাকি টিচার হবে। ওই রশ্মি হাত তুলছে নাকি? ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে কে হতে চায়? ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কই নাই, কেউ নাই। আচ্ছা, তুমি হতে চাও, ঠিক আছে। ডাক্তার কে হতে চায় একবার হাত তুলো তো। বাহ, মেয়েরার মধ্যে বেশি হাত তুলছে। আচ্ছা, ছেলেরার মধ্যে তুলেছে। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কে কে যেতে চাও একবার হাত তুলো তো। সরকারি চাকরি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাকিরা কি কেউ কিছু হতে চায় না নাকি? হ্যাঁ, নাকি লজ্জা? আচ্ছা, এইবার রাজনীতি কে কে করতে চাও? মুখ্যমন্ত্রী বা আমাদের টিঙ্কুদার মতো মন্ত্রী হতে চাও কারা কারা হাত তুলো তো। তো ঠিক আছে, তো এইটার সংখ্যাটা বেশি কৃষ্ণদা। তো আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, কারণ আমিও রাজনীতি করি, আর আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, আমাদের কৃষ্ণদন্দাও আছেন, তার মানে আমাদেরকে সাপোর্ট করার লোক রয়েছে। এই যে শিক্ষা আমাদেরকে, এই যে সম্বর্ধনা আজকে করার উদ্যোগ গ্রহণ করেছে, এই যে সম্বর্ধনা কেন আমাদেরকে করা হয়েছে, কেন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে? এখানে তন্ময় যখন ওর হাতে কিছু সাহায্য এবং ওকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তার আগেও তন্ময়ের সঙ্গে আমার পরিচয় ছিল। তন্ময়ের সঙ্গে আমার প্রেস ক্লাবে আরেকটা সম্বর্ধনা অনুষ্ঠানে তন্ময় উপস্থিত ছিল। এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই যে উৎসাহিত করা, এটা আমাদের পরম্পরা কাল থেকে আমাদের চলে আসে। এই যে পরম্পরাটাকে বজায় রাখার জন্য আজকে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস মহোদয়, উনিও নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমাদের এই পরম্পরাটাকে, আমাদের অগ্রগতিকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই আজকে এই